আবুল কাসিমে হযরত ইমাম হুসাইনের জিব্বাত লাগাইয়া টাল মারো। তিন দিন ধরে পানি বন্ধ, কোনো পানি নাই। আবুল কাসিম আমার আলো দিলাইছে, জমিনও পানি নাই। সামনের দিকে অগ্রসর হই, সামান্য পরে শোনা যায় আবুল কাসিমে ফরমায় আদিরিকনি ইয়া হুসাইন, ও হুসাইন তোমার আবুল কাসিমের খবরটা একটা ভালো লইলা। ইমাম হুসাইন দৌড় দিছে রে, সামনে যাওয়ার পরে তো আমার আবুল কাসিম জমিনও নাই, আমার আবুল কাসিম জমিনও শাহাদত বরণ করে লাইছো। হযরতে জয়নাল আবদিন দৌড় দে, বেমার আসলা ডেরার ভিতরে আসলা, হঠাৎ উঠিয়া দৌড় দিছ, সারায় জানাইলা ও হুসাইন জয়নাল আবদিন জমিনও বেমার, জয়নাল রে আখটাইলাও। ইমাম হুসাইনে আঞ্জা হরি ধরুন বাবা জয়নাল, ও বাবা তুমি খানো যারায় খবরটা কইলাও। বলে ও বাবা আমি জমিন এতিম হইতে জমিনও চাই না, আমার ভাই আলী আকবর জমিনও নাই, আমার ভাই আবুল কাসিম জমিনও নাই, শহীদ হয়ে গেছে। আমি জমিন এতিম হইতাম নাই, আমি আগে জমিনও শহীদ হইতাম। ইমাম হুসাইনে ভাই ও বাবা জয়নাল তুমি যদি জমিনও শহীদ হই যাও, ও বাবা জয়নাল এই জমিনও নবীর বংশ জমিনও থাকবে না। হযরতে ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনই শেষ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার ভিতরে ডেরার ভিতরে ওয়াজ করেন সারারে জমাইয়া, সবরে জমাইয়া হইলা আমি এখন রওনা দিব, আমি যখন জমিন শহীদ হইব তুমি নাই জমিনও খান দিও না, জমিনও সবর করিও। সারারে সান্ত্বনা দিয়া নবীজির দেওয়া পাগড়ি মুবারক ইমাম হুসাইনে মাথার বান্ধই, ইমাম হুসাইন রওনা দে। সামান্য দূরে যাবার পরে শুনুই এই ডেরার ভিতরে খিমার ভিতর তনে খান্দনের আওয়াজ। সপ্তনে দুঃখ লাগে কারবালার ময়দানও, সবচাইতে ছোট যাই জমিনও শহীদ হইছেন মাত্র 6 মাসের জাদু। হযরতে আলী আসর কারবালার ময়দানও শহীদ হয়ে যায়। ইমাম হুসাইনে খান্দনের আওয়াজ ভাই গুরিয়াইয়া ফরমাইল খান্দ খেনে রে। হযরতে আলী আসরের মায় এইভাবে আলী আসর রে কুলো লইছেন, লইয়া জানাইলা ও হুসাইন আজ 3 দিন হইছে আমার আলী আসরের কোনো পানি নাই, আমার আলী আসরের পানি নাই, পানির কারণে জিহ্বা শুকাই গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, মরা মাছের মতন তড়পড় করতেছে, আমার স্তনের মধ্যে দুধ শুকাই গেছে। ও ইমাম হুসাইন আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসরের সামান্য পানি খাওয়াইলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসর এইভাবে কোলের মধ্যে লইছেন 6 মাসের জাদু। সামান্য দূরে আইয়া ফরমাইন বায়ানি রে যদি দুষ্করি আমি করছি আমার কাছে প্রতিশোধ লইবাই, কিন্তু আমার 6 মাসের জাদু আলী আসরের জমিন কোনো ভুল করছে না, আমার জাদু 3 দিন হইছে কোনো পানি নাই, জিহ্বা বার হয়ে গেছে। আমি অনুরোধ করি আর আমার জাদুরে খান ফুটা পানি কোনো মানুষে দেও। আমি ওয়াদা করলাম আজ যে মানুষে আমার জাদু আলী আসরের জমিনও পানি খাওয়াইবাই, কিয়ামতের ময়দানও আমি হুসাইনে হাউজে কৌসরের পানি খাওয়াইমু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে হাউজে কৌসরের পানি তোমারে আমি খাওয়াইব। পানি হয়েছে কোনো মানুষ এখানে ফুটা পানি দেয় না,
হযরত ইমাম হুসাইনের কুল আলী আসগর এইভাবে কইতেছই এখান ফোঁটা পানি খাওয়াও, কিয়ামতের ময়দানে হাউজে কৌসরের পানি খাওয়াই দিব। ইমাম হুসাইন এইভাবে লইয়া দাঁড়াই, হঠাৎ দেখা যায় এক জালিম, তার নাম হইল হারমান বিন কাহিল, নিশানি দরিয়া যেমনে তীর ছাড়ে হযরত ইমাম হুসাইনের বগলের নিচে দিয়ায় আয়া আলী আসগর সিনাবাই ঢুকিয়া পিটিবাই তীর বাড়িয়া যায়। 6 বছর জাদু আলী আসগর বুকুবাই যেমনে তীরে হামাইছে, ওই সময় আলী আসগরে চিক মারো ইমাম হুসাইনের মায় চাই। ইমাম হুসাইনে লগে লগে চুমা খাইনার ফরমাইল, বাবা রে বাবা আলী আসগর তোমার পানি খাওয়াইবার জন্য আই পানি খাওয়াইতাম পারলাম না, জমিন শহীদ হইলাম। ইমাম হুসাইনে আলী আসগরের রক্ত এইভাবে মুছিয়া ভালাই পিটিবাই কাপড় এখান দিয়া টিফা মারই, এইভাবে কুলো লইছেন, দেখা যায় পানি খাইয়া ঘুমাই গেছে। আলী আসগরের মার দাঁড়াইছই, আলী আসগরের মাই কুলো লইল হুসাইন আমার আলী আসগরে পানি খাওয়াইছনি। ইমাম হুসাইনে ফরমাইল, ও আলী আসগরের মা, তোমার আলী আসগরে হাউজে কৌসরের পানি খাইছই, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর পানি খাওয়া লাগবে না। কিন্তু আলী আসগর জমিনও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগর জমিন ধরে বিদায় নিছেন। আলী আসগরের মায় মনে করছেন হাসাও পানি খাই লইছেন। মা এইভাবে কুলো লইয়া ওলা ওলা আরাম করেন, জাদুরে আরাম দে। সামান্য পরে দেখা যায় হযরত আলী আসগরের মায় ফরমায়, আমি বুঝতে পারলাম আমার হাতের মধ্যে গরম গরম কি জিনিস লাগছে। মায় হাত সরাইছই, সরানের বাদে দেখুন তাজা তাজা রক্ত। আলী আসগরের মায় ফরমায়, আবার হাতের মধ্যে রক্ত কই ধরে আইল রে। আলী আসগর ওলা উল্টাইছই, ওলা ছায়া দেখো আমার জাদু জমিও নাই, আমার জাদুর বুকু ভাই তীর মারছে, আমার জাদুর পিটি ভাই তীর ভাই রইছে। আলী আসগরের মায় জাদুরে জানাইলা, ও বাবা আলী আসগর আই 3 দিন হইল রে, এখন ফুটা পানি নাই, মার স্তন দুধ নাই, মায়ের জমিন তোমারে লালন পালন করলাম, এখন ফোটা পানি খাওয়াইবার জন্য আই বাবা আমি তোমারে জমিনের মধ্যে চাদর ধরাইলাম। ও আলী আসগর একটা বার মার স্তন মুখটা লাগাও, আমি মা জমিন শান্তি হইব। বাবা তুমি আমার জমিন তৈয়া দাঁড়া। হযরত আলী আসগর জমিন নাই। আলী আসগরের মায় আলী আসগরের রক্ত হাতের মধ্যে লইয়া দোয়া করেন, দেবা মৌলা আমার 6 মাসের জাদু আলী আসগর কারবালার ময়দানে শাহাদাত বরণ করছ। আয় আল্লাহ, আমি আলী আসগরের মায় দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে তোমার নবীর উম্মত গুনাহগার উম্মত আমার আলী আসগরের বিনিময়ে মাফ করে দিও সারায় ভগবান। এর জন্য ভাই মুহররম মাসের 10 তারিখে আশুরা পড়াশোনা করবা, কোরআন শরীফ খতম করাইবা, ইমাম হাসান এবং হুসাইনের স্মরণ করবা, আবুল কাসিম আলী আকবর আলী আসগরের জমিন স্মরণ করবা। এরা রসিলা দরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ার কোন সময় ঘুরাই দিবে না। কুটি মুটি একটা দোয়া শিখাই দেই, 12টার উপরে হয়ে যার সময় শেষ, কুটি মুটি একটা দোয়া শিখাই দেই। বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, অভাব অনটনের মধ্যে পড়িয়া একটা দোয়া পড়িও, আল্লাহ তোমার বেমার কমাইবা, সমস্যা সমাধান করবা। এই দোয়াটা কিটা বলে, লি খামসাতুন উতফি বিহা হাররুল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বালাহুমা ওয়াল ফাতিমা। লি খামসাতুন উতফি বিহা হাররুল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বালাহুমা ওয়াল ফাতিমা। এই
পাক পাঞ্জাতনের নামর ওসিলা ধরিয়া দোয়া করিও আল্লাহ তোমার বেমার কমাইবা অভাব অনটন দূর করবা সমস্যার সমাধান করবা আল্লাহর হবিবর মিলাদ শরীফ পড়িও মা বাবার খেদমত করিও আরে যাদের মা বাবা শুন খেদমত করো আর যাদের মা বাবা জমিনও নাই তোমার মা বাবার জন্য দোয়া করো জিয়ারত করো ভাই বোনের জমিনও হক আদায় করিও একে অন্যের সহি জমিনও ভালো ব্যবহার করিও আল্লাহর ওলিয়গুলোর খেদমত করিও নবীর মিলাদ শরীফ পড়িও যে ঘরের মধ্যে যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওয়াইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আসো হে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কিভাবে যাব মদিনায় নাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত
على خير خلق بجاه المرء درود والسلام برم مدام سلم يا كمبال صلوا على سبيل الأمين فما جاء إلا رحمة للعالمين بلغ الغلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه وعليه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত হাজিরিন 12টায় শেষ হইতে এর বাদেও লম্বা টাইম হয়ে গেছে টাইমের উপরে গুরুত্ব দেওয়া লাগে আর নাইলে আমি আরও আধা ঘন্টা সময় নেওয়া গেল অনেক দুঃখিত ফুরাইল গেছে না মেইন কারবালাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গেছে যদি আল্লাহ বাসাইন আর যদি অন্যদিন আবার পড়ে ইনশাল্লাহ এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি প্রথম আউলিয়া বাজার আইসলামে 18 বছর আগে আসলাম বাজারের সেট করো এই মহররমের ওয়াজ আই আল্লাহর বন্দা জমিনও নাই মরহুম আলহাজ মহিবুর রহমান হাজি সাহেব আল্লাহর বন্দায় দাওয়াত দিয়ে আসলাম বহু মানুষ আইজিলা জমিনও নাই আল্লাহ তার খবরের জন্য তোর বাগান মানে আমি আর আজ 18 বছর বাদে আবার মহররম উপলক্ষে ও জায়গাত আমার জোয়ান ভাইয়াইতে আমার শাহিদ ভাইয়ার ভাইয়াইতে যোগাযোগ করছেন আমি আইছি শুক্রিয়া আদায় করিয়া প্রতি বছর এই মহররমর দিনটা পালন করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক আল্লাহ আমি এই জায়গাখান আল্লাহর মকবুল হলি পীর আজমত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি মুকামর খাস খাম চলে আপনারা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা পত্রা আরও বেশি দেওয়ার চেষ্টা করবা অলিওগুলোর খেদমত রইবা বালা মানুষের লগে রইলে বালা হওয়া যায় সহবতে সালেহ তেরা সালে কোনত সহবতে তালেহ তেরা তালে কোনত হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায় মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে সহবতে সালেহ তেরা সালেহ কোনত এই মানুষ বালা হইব বালা মানুষের লগে তার হাসর হইব সহবতে তালেহ তেরা তালে কোনত আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করবা আমরা চেষ্টা করতাম বালা মানুষের লগে রইতাম পরের হকরে মারিয়া খাইতাম না বাইয়ে বনির হক আদায় করতাম বাইয়ে বাইর হক আদায় করতাম বাইরে মায়া করতাম মানুষের লগে বালা ব্যবহার করতাম ছোটো যারা আছেন এরা এরকম করতাম আদর করতাম বড় যারা আছেন এরা সম্মান দিতাম তাজিম করতাম নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে হরুরে মায়া করে না আদর করে না বড়রে সম্মান করে না তাজিম করে না সে কিন্তু আমার উম্মতের মধ্যে গণ্য না এর কারণে আমার জন্য বয়সের ছোট যারা এরারে আমি সুন্দর করে মাতিতাম আদর করতাম আমার জন্য বয়সে বড় যারা বাবার বয়সে হইলে বাবার সমান দাম দিতাম বড় ভাইয়ের সমান হইলে বড় ভাইয়ের সমান হিসাবে দাম দিতাম একে অন্যর প্রতি মায়া মহব্বত রাখতাম সালাম মুসাফা করতাম হিংসা বিদ্বেষ যেটা আছে ওটা সরাই নিতাম মা বাবার খেদমত করতাম ইসলামী দিনী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম কারণ দিন ইসলাম শিক্ষার উপরে যদি গুরুত্ব দেই এই শিক্ষা মরার বাদে দুনিয়াই তো খামো লাগবো মরার বাদেও আপনার ফায়দা হইব নয় ফায়দা হইব কারণ আরবিতে মরার বাদে কবরও যাওয়ার পরে সোয়াল যেটা হইব এটা হইল আরবি জবাব যেটা আপনি দিবা এটা আরবিতে দেওয়া লাগবো মাত বোঝা গেছে আমি লম্বা সময় মাতিছি মানুষ হিসাবে মাত্র তার ভুল ত্রুটি হইতে পারে জানি আল্লাহ
যদি মানুষ হিসাবে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বাস্তি সাহেব মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আর আমি মুখতাসার দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين رب العالمين. أي الله আমাদের এই মাহফিলে আপনি মওলা কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দা উম্মত উম্মতের দরবারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা হাজিরানির জমাতে মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলা মাফ করিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আয় আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনার মাইনা সাইয়া মদিনার সোনার চান্দুর বাসাই আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমাদের মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছে খয়রাত প্রদান ফরমাও। অভাবীর অভাবে দূর ফরমাও। বেরোজগার করে হালাল রুজির সন্ধান করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেক বেমারি আছে মওলা। আয় আল্লাহ প্রত্যেকর বেমার নিয়ে আমাদের আপনি মওলা শিফা নিয়ে মধ্যে করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আপনার মকবুল আলী পীর আজমত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। আপনার বলি রসুল আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া ইয়া রহমান রহিমিন আমার যুবক সমাজ বাইনতে আপনার হবিবর খানদান আল্লাহ পয়তরিয়া বর্ষয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লগে আমরা আসল করি। আয় আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মায়ার বাবারে আপনি মওলা মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা অনেক মা নাই, অনেক বাবা নাই, আমরা যারা মায়ের বাবা কবর বসে আপনি মওলা জান্নাত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন হোসেন কায়দাতে ইবাদত ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমার জওয়ান যুবক সমাজ বাইন করে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। এই ডাক্তারের মধ্যে বরকত দেও, শরীরে শক্তি দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সিন্নির ইন্তজাম হইল কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দায় গত বছর রাত্রে কইছেন তার মা জমিনও নাই দুনিয়া করে বিদায় নিছে। আল্লাহ আমার ভাই মার কবরে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তোমার বন্ধু বান্ধবের জন্য দেশে হওয়ায় সরাই দাও। আয় আল্লাহ আপনার বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আয় আল্লাহ আমার শাহিদ ভাই মার হায়াতে বাড়াই দেও, বেমারের সেবা ফরমাও। বাবা জমিনও নাই অন্ধকার কবর, বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ আপনার বন্দায় দাওয়াত খাওয়াইছেন কবুল ফরমাও। এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান নেওয়া ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দা হলরে আপনার হাওলা করলাম কফিল বলি যাও, আমিও তোমার হাওলা আমার ইবাদত ফরমাও। আয় আল্লাহ আমারে সহি সালামতে বাড়িখানা পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ আপনি মওলায় দেখ রায় সারা রাত আমি রাস্তাঘাটে দৌড়াইলে দয়াল আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলে মুসিবত না ইবাদত ফরমাও। আল্লাহ আমরা বাড়ি করে বিবি বাচ্চা পাই বিরাট জান মাল ইজ্জত আপনার হেফাজত আপনি মওলায় ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একবার যাওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তোমার দরবার আরজ করিয়া অনেক মা বাবা ভাই বোন তোর বিছানার মধ্যে ঘুম লাগে না,
ছেলে বিবাহের উপযুক্ত, মেয়ে বিবাহের উপযুক্ত, ভাই বোনের বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব হয় না। আল্লাহ তোমার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে ছেলের সন্তান মিলাই দেও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা এই জমিন তনে তুলে লেখায়, আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জমানের পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিপদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহররমের 10 তারিখে কি গোটাইলে রব্বানা, খলিজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা হাসান শহীদ জহর ভাইয়া, হোসেন শহীদ কারবালায়, জাইনাল আবদিন বন্দী হইলা এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দন্দুলে হয় ওয়াসাকিলা আমার কুল দোষ নাই, তোমার হোসাইন খাইনি গো মারা কারবালাতে ফালিলাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ, সম্মানিত আজকের এই শিলচর শহর এলাকা আউলিয়া বাজার আল্লাহর মকবুল আলী পীর আজমত শাহ রহমতুল্লাহ আলাইহির মোকাম প্রাঙ্গণে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্রতম আশুরা উপলক্ষে এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।